আসসালামু আলাইকুম। রেসিপি বাই নাহার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এই তো আজকে আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালীর আরেকটা পিঠে, ছাইয়া পিঠে রান্না। তো এই তো সকাল সকাল আমার বাবা চলে এসছে। আসার সময় আমাদের জন্য কত ভালোবাসা নিয়ে এসছে দেখেন। মা বাবা থাকলে এমনই হয়। বাইর বউরা অনেক সংসারে করে, অনেক সংসারে বাইর বউরা ফিরেও থাকে না। তো আলহামদুলিল্লাহ ওই দিক থেকে আমরা অনেক সুখী। কারণ আমার মামারা মামিরা এখন আমার মায়ের জন্য করে, আবার আমার ভাইয়ের বউরা আশা করি আমাদের জন্য করবে। তো এই তো বাবা নিয়ে আসছে আমাদের জন্য বড়ই। নোয়াখালীর বিখ্যাত একটা জনপ্রিয় খাবার মরিচ খোলা, কলা পাতার মানে বরফ দিয়ে করা হয় এটা। মরিচ খোলা, এই তো ডিমের শাক, তারপর হচ্ছে পেয়ারা, আদমনি। মা বাবাকে আল্লাহ দীর্ঘাহায়াত দান করুক। আজকে এই যে হাতে বানানো পিঠাগুলো খেতে মন চাইছে, তো এই পিঠাগুলো বানাচ্ছি এখন। মানে এখন মন চাইছে এখনই বানাইতেছি আর কি। আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমার দাদু দেখতাম 19 রমজানের দিন তো 20 রমজানের ভাত খাইতো, তখন আমার দাদু এই পিঠাগুলো বানাইতো, বুঝছেন। তো আজকে আমার ওই কথাটা মনে পড়লো, পড়ে আমি এখন বানাইতেছি। এগুলো এখন বানাই, এখন আবার রান্না করে নিব, কাঁচা পিঠাগুলো এই রান্না করব। তো খেতে খুবই মজা। আমার নিশাত নাফিস দুজনে পছন্দ করে, নিহাও করে। নিহা আমাকে হেল্প করতেছে। তো অল্প করে বানাবো আর কি, শুধু আজকে খাওয়ার জন্য। এই তো তো এরকম কে কে পিঠাগুলো পছন্দ করেন জানাবেন। তো তো রান্নাও করবো, আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার মেয়ে রুটি বানিয়ে দিচ্ছে আমাকে। তার সহযোগিতায় আমি সব কাজ করতে পারি। এই যে দেখেন, রুটি বানিয়ে তারপরে ছুরি দিয়ে এরকম চিকন চিকন করে কেটে তো এই পিঠাগুলো বানাই। এখানে হচ্ছে আপনার দুধ, চিনি, লবণ, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দুধগুলো ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর কি। তারপরে এতে নারকেলগুলো দিয়ে দিব, তারপরে পিঠাগুলো দিব। এখানে অল্প একটু পিঠা বানাইছি, বেশি বানাই নাই। খাইতে মন চাইছে তাই আর কি তাড়াহুড়া করে বানানো। তো আজকে আমার দাদুর কথাও খুব বেশি মনে পড়তেছে। আমার দাদু এই পিঠাটা খুবই পছন্দ করতো। এখন পিঠাগুলো দিয়ে দিব। এটা আমাদের নোয়াখালীতে এই পিঠাগুলোকে সাইয়া হিডে কয়, সাইয়া হিডে। যেতাম চোখ করিয়ে লেখি জলটা। তো সবাইকে দিয়ে সন্ধ্যায় তো আমরা খেতে বসছি। আমার জায়েদের জন্য দিছি, তারপরে আমার পাশে একজন মামি শাশুর জন্য দিছি। তো আর অল্প একটু রান্না করছি, বাকিগুলো আমরা খেতে বসছি আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।